তো ভোর হয়ে গেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রাম শহরে ঢুকে গেছি অলরেডি। তো আমরা সামনে যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে একটা মসজিদে ঢুকবো, ফজরের সালাদটা আদায় করে মসজিদে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে একটু চা খেয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব। আর সকালের ব্রেকফাস্টটা আমরা বান্দরবন গিয়েই সেরে নিব, তারপরে ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ক্লিওকাটাঙ্গের উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের ফজরের সালাত আদায় করা শেষ, আলহামদুলিল্লাহ আমরা রেস্টও নিছি। এখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখন ওই যে ভিউটা এক কথায় বলতে গেলে অসাম, খুবই সুন্দর। ব্রিজের উপর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। ভোরের বাতাসটা খুবই ভালো লাগতেছে গায়ে লাগাতে। তো গাড়ির ফুয়েলও প্রায় শেষ হয়ে আসছে, সামনে যে কোনো একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল লোড দিতে হবে, তারপরে আমরা বান্দরবনের দিকে এগোতে থাকবো আর কি। আর ক্ষুধা লাগছে অনেক, ব্রেকফাস্ট বান্দরবন যে সেরে নিব। তো ভিউয়ার, যদি সত্যি কথা বলি, আসলে যদি কেউ কিউকারাডং যাইতে চায় তো এই ক্ষেত্রে আসলে হবে কি, যদি গাইড এখান থেকে বাধ্যতামূলক তো নিতেই হবে, আপনি না চাইলেও নিতে হবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে গাইডকে 1600 টাকা দিতে হবে 2 দিনের জন্য। ইভেন তার যে থাকা খাওয়া এর জন্য তার সম্পূর্ণ ভিআইপি। কীরকম ভিআইপি? যে তার থাকা খাওয়ার যে বিষয়গুলো সব আপনার বহন করতে হবে। আর যদি এগুলো আপনি বহন না করতে চান, কোনো অপশনই নেই আর কি, পুরা চুদলিংপং আপনার করতেই হবে, এটা বাধ্যতামূলক। তো আসলে যদি কেউ ভাবেন যে এখানে আসবেন তো সব কিছু প্রিপারেশন নিয়ে আসবেন, না হলে আসলে তবে যেটা ভাবি, তো যতটুকু বুঝতেছি যে আসলে এখানে যদি কেউ একবার আসে দ্বিতীয়বার কখনোই আসবে না। আর আস্তে আস্তে এই ট্যুরিস্ট যে জায়গাটা, স্পটটা একসময় হয়তো বন্ধ হয়ে যাবে, কারণ এরকম যদি স্ক্যাম থাকে তাহলে আসলে কোনোদিনও সম্ভব না। তো অবশ্যই যারাই আসছেন আশা করি যে কেউই ভালো রিভিউ দেন নাই, আর কেউ ভালো রিভিউ দিবেও না। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, এটা ঠিক আছে, বাট এরকম যদি হইতে থাকে আর কি, ট্যুরিস্টদের সাথে এরকমই হয়, তাহলে আসলে এই জায়গাটা একসময় অফ হয়ে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। জান্নাতে খেলাইলাম, জান্নাতে বলছি। ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি বগা লেক। তো আসলে এক কথায় অসাধারণ, যেটা আসলে না বললি না। ক্যামেরা আমি আছি, আল্লাহ রহমতে তোমার টেনশন করতে হবে ইনশাআল্লাহ। আমি ভাইয়ের দিকে আমরা রুমে চলে যাবো, এখানে কাজ করছি।
এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি, বগালেক নামতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমরা এখন গোসল করতেছি, আর এখানে হচ্ছে বগালেকের পাড়ে বসেই হচ্ছে মাছেদের সাথে খেলা করতেছি, ফিশ থেরাপি নিচ্ছি আর কি। তো আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে লাঞ্চ করে আমরা কেওক্রাডাঙের উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে 9 কিলোমিটার। তো ওইখানে যে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার হচ্ছে বগালেকের দিকে ব্যাক করব। রাতে হচ্ছে আমরা বগালেক থাকবো, পরের দিন হচ্ছে আমরা থানচি। 0.5 দাও, উঁচা করো মোবাইল।